হচ্ছে উম্মুল কুবাইস পাহাড়। জোরে কোন সুবহানাল্লাহ। বলছে কাব ইবনে মালিক, আমরা আপনাকে ডেকে নিয়ে এসেছি এই জন্য যে আপনি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে গিয়ে আপনি পরীক্ষা করবেন আসলে ইনি সত্য নবী না মিথ্যা নবী, সত্য নবী না মিথ্যা নবী, এটাকে প্রমাণ করার জন্য আমি আপনাকে দাওয়াত করে দিয়ে এসেছি। কাব ইবনে মালিক বলে, তাহলে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু দেখার দরকার। তো বলল যে আপনি ওই যে উম্মুল কুবাইস পাহাড়, ওই পাহাড়ের ধারেই যে বাড়ি, ওই বাড়ির ভিতরেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত নেতা খেতা যারা ছিল সবগুলো দারুন নদওয়াতে থাকলেন। কাব ইবনে মালিক তিনি রাসূলুল্লাহকে ডাকার জন্য গিয়েছেন। কাকে ডাকতে গেছেন? আমার ভাইরা, আমার বন্ধু, আমার কাব ইবনে মালিক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করার জন্য উম্মুল কুবাইস পাহাড়ের ধার দিয়ে ঘেঁষে ঘেঁষে তিনি এবার চলে যাচ্ছেন। যাবার প্রাক্কালে কাব ইবনে মালিকের মনের মধ্যে প্রশ্ন জেগে গেল, আমি তাওরাতের মধ্যে পড়েছি, ইনজিলের মধ্যে পড়েছি, আখিরি জামানার যিনি নবী হবেন সেই নবীর নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তিনি পৃথিবীতে নবী হবেন, পৃথিবীর বুকে যতগুলো ধর্ম আছে সমস্ত ধর্মগুলোকে উৎখাত করে দিয়ে তিনি দুনিয়ার মধ্যে একটা সত্য ধর্ম তিনি নিয়ে আসবেন। তাহলে আমি যাকে পরীক্ষা করার জন্য যাচ্ছি, তাহলে কি ইনি কি সেই শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ? জোরে বলুন সাল্লাল্লাহু। কাব ইবনে মালিক মনের মধ্যে প্রশ্নগুলো কল্পনা করছেন। হঠাৎ করে আকাশ থেকে বাড়ি হলো, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, মুশরিকেরা অপ্রীতিকর মনে করিলেও সকল দিনের উপর জয়যুক্ত করবার জন্য আমি আপনাকে রাসূল রূপে প্রেরণ করে দিয়েছি। এর জন্য দুনিয়ার মানুষ সত্য বলুক আর মিথ্যা বলুক, দুনিয়ার মানুষ সাক্ষী হোক আর না হোক, আমি তোমার রব, আমি তোমার আল্লাহ। ওয়াকাফা, বলুন ওয়াকাফা বিল্লাহি শাহীদা। এটার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী হিসাবে যথেষ্ট। এই কথা বলার সঙ্গে সঙ্গে কাব ইবনে মালিক সামনের দিকে তাকায়, পেছনের দিকে তাকায়, ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়। আমি তো কথা বললাম নিজের মনের সঙ্গে, কেউ তো আমার সঙ্গে কোনো কথা বললো না। কিন্তু কে আমারে জানিয়ে দিল যে এই সেই নবী হবে যিনি সমস্ত ধর্মগুলোকে উৎখাত করে দিয়ে দুনিয়ার মধ্যে সত্য দিন প্রচার করবে। সেই দিনের নাম হবে ইসলাম। দুহাত তুলে কর সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। কথা কি বুঝতে পেরেছেন? প্রশ্ন করছে কার সাথে? কি কথা বোঝেননি আপনারা? আল্লাহর কোরআন শুনতে আসে যারা, হোহা বলবে না।
যারা জীবনেও আল্লাহর নামের জিকির করবে না, দেখবেন আল্লাহ হয়তোবা তাদেরকে মরণের 40 দিন আগে তার মুখে প্যারালাইসিস দিয়ে ব্যাকাকে ফেলে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? রাসূলুল্লাহর হাদিস, যে ব্যক্তি দিনের মতো ন্যূনতম না হলেও 8 ঘন্টা আল্লাহর নামের জিকির যদি কেউ করে, আল্লাহ রাসূল বলছেন জীবনে কোনোদিন সে হার্ট ব্লক হয়ে সে ইন্তেকাল করবে না। আল্লাহ বলেন না সুবহানাল্লাহ। এত বড় মেডিসিন কি মান্না দিলাম, তাও আপনাদের পছন্দ হলো না? কি জিকির করতে রাজি আছেন আপনারা? কারা কারা আছেন হাত তুলে দেখান তো। বর্তমান সোশ্যাল মিডিয়াতে এক শ্রেণীর আলেমেরা ফতোয়া দিয়েছে এইভাবে জিকির করা জায়েজ নাই, জায়েজ নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। আরে আল্লাহ ডাকবে না তে কাকে ডাকবে? কথা বলুন ঠিক কিনা? আল্লাহ ডাকবে না তে কাকে ডাকবো? আমরা কাকে ডাকবো? আরো চিল্লায় বলেন কাকে ডাকবো? রাজি আছেন আপনারা? ইনশাআল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যারা বসে বসে যারা আল্লাহকে যারা ডাকবে কোনদিন হার্টের অসুখ হবে না। সুবহানাল্লাহ। জিকির করতে রাজি থাকবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কাব ইবনে মালিক মনে মনে চিন্তা করলেন, আরে কে আমাকে এটা জানিয়ে দিল? ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, কোনো মানুষ নাই, কোনো জন নাই। কাব ইবনে মালিকের মনের মধ্যে এবার প্রশ্ন জেগে গেল, যিনি শেষ নবী হবে, আখিরি জামানার নবী হবে, যেই মানুষটি যদি নবী হয় তারপরে আর কোন নবী দুনিয়ায় আসবে না, তিনি খতামান নবী হবেন, তারপরে আর কোন নবী আসবে না। সঙ্গে সঙ্গে কে জানেন আয়াত নাযিল করে তার জানিয়ে দিচ্ছেন, মা কানা, বলুন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন পুরুষের পিতা নন। এই আয়াতের মধ্যে এসেছে তিনি হচ্ছেন খাতামান নাবিয়্যিন, তিনি হবেন শেষ নবী, তারপরে আর কোন নবী দুনিয়ার বুকে আসবে না। কাব ইবনে মালিক চিন্তা করে, কোন মানুষ নাই, কোন জন নাই, কেউ নাই, যা আমার মনের মধ্যে প্রশ্নগুলো জাগে, কিন্তু সব কথাগুলো কে আমার জানা? অসুবিধা হচ্ছে আপনাদের? কে জানায় আমাকে? ইনি কি তাহলে সেই নবী হবেন? 3 নম্বর, উম্মুল কুবাইস পাহাড়ের ধার দিয়ে দিয়ে যায় আর রাসূলুল্লাহর বাড়ির দিকে তাকায়। সেই সময় তাফসীরের মধ্যে এসেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ছিলেন ঘরের ভিতরে। কোথায় ছিলেন? তিনি ছিলেন ঘরের ভিতরে। তার মনের মধ্যে এবার প্রশ্ন জেগে গেল, কাব ইবনে মালিক তিনি এবার মনে মনে চিন্তা করেন, তিনি এমন একজন নবী হবে রে, যে নবীর প্রতি স্বয়ং আল্লাহ নিজেই দরুদ শরীফ পড়বে। দুহাত তুলে গান সুবহানাল্লাহ, আরো দুহাত তুলে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী নিশ্চয় আমি আল্লাহ তাআলা আমি আমার ফেরেশতা মণ্ডলীদেরকে সঙ্গে করে নিয়ে
ইউসাল্লুনা আলান নবী, আমি আমার নবীর উপরে দরুদ শরীফ পড়ি। তাফসীরে জালালাইন খোলেন, পৃথিবীতে যতগুলো তাফসীর এসেছে সমস্ত তাফসীরকারীরা প্রমাণ করেছে, রাইসুল মুফাসসির কিরামগণেরা তারা বর্ণনা করেন ইউসাল্লুনা আলান নবী বললে অন্য কোন নবীকে বোঝায় না। একজন নবীকে বোঝানো হয়েছে, তিনি হলেন নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুহাত তুলে কোন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাব ইবনে মালিকের মনের মতো প্রশ্ন গুলো জেগে গেল রে, যেটা আমি বলি সেটাই কে আমারে সঠিক জিনিস জানিয়ে দেয়। জোরে কোন সুবহান। এখন তো সেই সমাজ থেকে দরুদ শরীফ তুলে দেওয়া হচ্ছে, কথা কোন ঠিক কিনা? তারা বলছে দরুদ পড়ো না, এই দরুদ পড়ো না, দরুদ পড়ো দরুদে ইব্রাহিম। কথা বলুন ঠিক কিনা? কিন্তু এটার নাম যে দরুদ ইব্রাহিম, এইটার নাম যে দরুদ ইব্রাহিম, এটা রাসূলুল্লাহর হাদিসের কোথাও লেখা নাই যে এইটার নাম দরুদ ইব্রাহিম। তাহলে এটার নাম দরুদ ইব্রাহিম কেন হলো? হওয়ার পিছনে কারণ হলো এটা যে এই দরুদ ইব্রাহিমের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের নাম এসেছে 4 বার। জোরে কোন সুবহানাল্লাহ। কয়বার? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসেছে 4 বার। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ওরা ওহাবী আলেমেরা বলছে এটা দরুদে ইব্রাহিম, আমরা বলি এটা দরুদে মুহাম্মদ। জোরে বলুন ঠিক কিনা? সমাজ থেকে তুলে দিচ্ছে দরুদ, সমাজ থেকে তুলে দিচ্ছে মিলাদ, সমাজ থেকে তুলে দিচ্ছে কিয়াম। কথা বলুন ঠিক কিনা? এইরকম মানুষ আছে না নাই? আচ্ছা, বাপ মরে গেছে, এগুলা খাওয়া দাওয়ার কোনো দরকার নাই, এগুলো সব বেদাত। কি করা লাগবে হুজুর? বলে আপনি যদি কিছু পারেন আমার ওই লিল্লা বোর্ডিং কে দান করে। কথা বলুন ঠিক কিনা? বলে কিনা? এই গ্রুপ এই এলাকায় আছে না নাই? আমি আপনাদেরকে বুঝাই, খুব মনোযোগ দিয়ে শুনলে, অসুবিধা হচ্ছে আপনাদের?